কৃষ্ণহরি বল সুদীগর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীরঙ্গারাতুল চরণে আমি একদমের শতকোটি ধন্যবাদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব কল্কির আবির্ভাব প্রসঙ্গে। কল্কির আবির্ভাবের ঠিক পূর্ববর্তী সময়ে যে কলিযুগের 4টি বিভাগে বিভক্ত করা হয়েছে, প্রতিটি ভাগের কতগুলো বিশেষ লক্ষণ পরিলক্ষিত হয়েছে, তো সেই সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে আস্বাদন করব। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। কল্কির অবতার সাধারণ কোনো শিশুর মতো আবির্ভূত হবেন না। পদ্মপুরাণের উত্তরখণ্ডে 242 অধ্যায় শ্লোক নম্বর 8 থেকে 10 বর্ণনা করা হয়েছে, কলির যুগ শেষ হওয়ার পাক্কাকালে ভগবান কল্কি সম্বল গ্রামে এক ব্রাহ্মণের গৃহে আবির্ভূত হবেন। কল্কি পুরাণের প্রথম অংশের 2য় অধ্যায় বর্ণিত আছে, ব্রহ্মার বচন অনুসারে দেবগণ তার সম্মুখে উপবেশন পূর্বক কলির দোষের ধর্মহানির কথা নিবেদন করলেন। ব্রহ্মা কলির প্রভাবে দুঃখিত দেবগণের বাক্য শ্রবণ করে বলবেন, চলো আমরা বিষ্ণু সম্মুখে গমনপূর্বক অভীষ্ট সাধনের জন্য তাকে প্রসন্ন করি। অন্তঃপর দেবগণ সহ ব্রহ্মা বিষ্ণুর সম্মুখে উপস্থিত হলে অশ্রীহরির স্তুতিস্তব ব্রহ্মা দেবগণকে অভিপ্রায় এবং প্রার্থনার কথা নিবেদন করলেন। পদ্ম পলাশলোচন হরি তৎসমুদ্রে শ্রবণান্তে ব্রহ্মাকে বলবেন, হে ব্রাহ্মণ, আমি অনুরোধ নিমিত্ত ধরাতলে সম্বল নামক স্থানে বিষ্ণু যশা নামক বিপ্রের গৃহে তার পত্নী সুমতির গর্ভে জন্মগ্রহণ করব। 4 ভ্রাতা মিলে আমি কলিকে বিনাশ করব। হে দেববৃন্দ, স্বর্গবাসীদের কল্যাণার্থে তোমরা নিজ নিজ অংশে জন্মগ্রহণ পূর্বক আমার সাথে সৌহার্দ্য স্থাপন করবে। আমার প্রিয় লক্ষ্মী দেবী সিংহল রাজ বৃহদত্তের পত্নী কৌমুদীর গর্ভে পদ্মা নাম ধারণ পূর্বক জন্মগ্রহণ করবে। হি দেবগণ, তোমরা শীঘ্রই নিজ নিজ অংশে মর্ত্যধামে গমন করো। আমি পুনরায় মরু এবং দেবাপী নামক নিপ্রদয়কে পৃথিবীর শাসনভার অর্পণ করব। পুনরায় আমি সত্যযুগে সৃষ্টি করত পূর্বের ন্যায় ধর্ম সংস্থাপন এবং কলিযুগ রূপের যে দৃষ্ট ভুজঙ্গকে আমি দূর করে বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করব। শ্রীহরি এইরূপ বাক্য শ্রবণ পূর্বক ব্রহ্মা আদি দেবগণ স্ব লোকে গমন করবেন। ভগবান পরমাত্মা বিষ্ণু স্বীয় মহিমার দ্বারা মনুষ্যরূপে অবতরণের বিষয়ে কৃত প্রযত্ন হয়ে সম্বল গ্রামে প্রবেশ করলেন। পরে বিষ্ণু যশার হতে সুমতির পূর্ণ গর্ভে এলেন। গ্রহ নক্ষত্র রাশি প্রভৃতি সকলের এই গর্ভস্থ শিশুর পদারবিন্দ সেবা করতে লাগলেন। জগৎপতি বিষ্ণু যে সময় জন্মগ্রহণ পরিগ্রহণ করলেন, তখন শরীর অর্থাৎ নদী, সমুদ্র, পর্বত, দেবগণ, ঋষিগণ, স্থাবর জঙ্গম সমুদ্রের লোক হর্ষযুক্ত হলেন। সকল প্রাণীর নানা প্রকার আনন্দ প্রকাশ করতে লাগলেন। পিতৃগণ আহ্লাদে নৃত্য করতে আরম্ভ করলেন। দেবগণ পরিতৃষ্ট হৃদয়ে বিষ্ণুর যশগান করতে লাগলেন। গন্ধর্বগণ বাদ্য বাজাতে প্রবৃত্ত হলেন। অশ্পরাগণ নৃত্য করতে লাগলেন। এইরূপ মাধব মাসের শুক্লপক্ষ দ্বাদশী তিথিতে ভগবান বিষ্ণু ধরাধামে আবির্ভূত হলেন। ভগবান শ্রী বিষ্ণু কল্কি রূপে অবতীর্ণ হয়ে মহাসৃষ্টি তার দাত্রীমাতা ও অম্বিকার নাবিচ্ছেদী হলেন। সাবিত্রী এসে গঙ্গার জলদালা গাত্র মার্জন পূর্বক তার ক্লেদ অপনয়ন করতে লাগলেন। শ্রীকৃষ্ণ আবির্ভাবকালে যে রূপ বাড়ি বর্ষণ হয়েছিল, সেই রূপ অনন্ত বিষ্ণুর কল্কি অবতার রূপে অবতরণকালে তার নিমিত্ত বসুধা জলরূপ সুধা ধারণ করলেন। মাতৃকাগণ মাঙ্গল্য বাক্যের আশীর্বাদ করতে লাগলেন। ব্রহ্মা দ্রুতগামী প্রবণ দেবকে বললেন, তুমি সূতিকাগারে গমন করো, আমার প্রার্থনা অনুসারে বিষ্ণুর নিকট নিবেদন করো যে, হে নাথ, আপনি বিবেচনা করে দেখুন, আপনার এই চতুর্ভুজ রূপ দর্শন করে দেবগণের পক্ষেও দুর্লভ। এতএব আপনি এই রূপ ত্যাগ করে মনুষ্যের ন্যায় রূপ ধারণ করুন। পবন দেব ব্রহ্মার এই বাক্য শ্রবণ করে দ্রুত বেগে ধাবমান হয়ে তা শিশুরূপী পরমেশ্বর বিষ্ণুর নিকট বললেন। পুণ্ডরীকাক্ষং হরি সেই বাক্য শ্রবণ করে তৎক্ষণাৎ দ্বিভুজ হলেন। তার পিতা মাতা তা অবলোকন করেও বিস্ময় প্রকাশ করতে লাগলেন। এরপর বিষ্ণু মায়াক্রমে তার চতুর্ভুজ রূপ দর্শন বান্তি বলে মনে করেন।
পরে সম্বল নগরে সকল প্রাণীর উৎসব প্রকাশ করতে লাগলেন। সকলের পাপ তাপ বিবর্জিত হয়ে সর্বদা মঙ্গল চরণের প্রবৃত্ত হলেন। শাস্ত্রে ভগবান কল্কির আবির্ভাব সম্পর্কিত এই বর্ণনার সঙ্গে আধুনিককালে তথাকথিত কল্কির অবতারের জন্মগ্রহণের বৃত্তান্ত সম্পূর্ণ বৈসামর্থ্যপূর্ণ রয়েছে। এমনকি ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে কলিযুগের অন্তর্গত 10,000 বছর সমন্বিত স্বর্ণযুগ সমাপ্ত হওয়ার পাক্কাকালে জলা প্রকৃতির নিকৃষ্ট গুণ এত শক্তিশালী হয়ে উঠবে, এর ফলে মানুষ পারমার্থিক কার্য সম্পাদনে আগ্রহ হারিয়ে ফেলবে। তখন সকলে ভগবত বিমুখ হয়ে পড়বে। তখন যে সকল সাধু মহাত্মাগণ পৃথিবীর অবস্থান করবেন তারা চারিদিক বা চারিত্রিক বৈশিষ্ট্য তথা গুণাবলীতে সাধারণ লোকদের চেয়ে ভিন্ন হবে। তখন তারা ঠাট্টা বিদ্রুপ করা হবে। শহরে যেভাবে খেলার জন্য পশু শিকার হয়, ঠিক তেমনি সেভাবে তাদেরকে শিকার করা হবে। তখন তাহাদের অস্তিত্ব রক্ষার জন্য গুহা বা পাহাড়ের চূড়ায় আশ্রয় নিবে, অথবা তাদের পার্থিব অস্তিত্ব থেকে নিবৃত হবে। এমনকি তারা একসময় পুণ্যভূমি ভারতবর্ষ ত্যাগ করবে। কল্কি পুরাণে এক কথা বলা হয়েছে। কল্কি পুরাণে বিষ্ণু বলছেন, সাধুদের প্রতি ঈর্ষাপরায়ণ এবং ধর্মীয় নীতিসমূহ বিনাশ সাধনকারী কলির দ্বারা তাড়িত হয়ে বর্তমানে ধার্মিক ব্রাহ্মণগণ ভারতবর্ষের এই পুণ্যভূমি ত্যাগ করবেন, যা কল্কি পুরাণে বলছেন। তবে ব্রাহ্মণগণ যে একেবারে থাকবে না তা নয়। কল্কি যেখানেই অবতীর্ণ হবেন সেই অঞ্চলে কিছু ব্রাহ্মণের নিবাস থাকবে। কালক্রমে পৃথিবীর যৌক্তিক জ্ঞানের অসমর্থ ব্যক্তিকে পরিপূর্ণ হয়ে উঠবে। তারা হয়ে উঠবে অনুন্নত মেধা বুদ্ধি সম্পন্ন, পারমার্থিক জ্ঞান জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অজ্ঞ। তাদের কি করা উচিত, কিভাবে জীবনযাপন করা উচিত সেই সম্বন্ধে তারা অজ্ঞ থাকবে। তারা জীবনকে পরিবর্তন করতে পারবে না। এইভাবে ভগবত ভক্তির উন্নত প্রকৃত সাধুগণ পৃথিবী থেকে বিদায় নেবে। ঠিক তখনই কলিযুগের তমাশ্চন্য প্রভাব বিস্তার লাভ করবে। কালক্রমে পরিস্থিতি ভয়ানক হবে, আর এই পৃথিবীতে তখন একটা নরকে পরিণত হবে, যেখানে মানুষ কেবল দুঃখ পাওয়ার জন্যই জন্মগ্রহণ করবে। সরকার পুলিশ উভয় দুর্নীতিগ্রস্ত হবে। তাদের কোনো ভালো মন্দ বিচার থাকবে না। রাষ্ট্রের সাধারণ নাগরিকের কোনো সুরক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে না। তারা বিভিন্ন অরাজকতার শিকার হবে, কিন্তু তার করণীয় কিছু থাকবে না। একে অন্যের সাথে যুদ্ধ লিপ্ত হবে। পৃথিবীটা একটা যুদ্ধ এবং সংঘাতের ক্ষেত্র হয়ে ওঠে। এছাড়াও ভাগবতের 12 স্কন্দের 2য় অধ্যায়ের 12 থেকে 16 নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন, তুষারপাত, প্রবল বর্ষণ, প্রখর তাপ, জল এবং ঠান্ডায় মানুষের অশেষ কষ্ট ভোগ করবে। জগলা, ক্ষুধা, তৃষ্ণা, রোগ এবং প্রচণ্ড উদ্বেগ উৎকণ্ঠার তারাও আরও স্বতন্ত্র হবে। কলির যুগে মানুষের সর্বোচ্চ পরমায়ু 50 বছর হবে। কলির যুগ যখন শেষের পথে, তখন সমস্ত জীবের দৈহিক আকৃতি বিপুলভাবে কমে আসবে এবং বর্ণাশ্রম ধর্মের ধর্মী বিধি নিষেধ সব ধ্বংস হবে এবং মানব সমাজের বৈদিক প্রন্থা সম্পূর্ণরূপে বিস্মৃতির অতলে তলিয়ে যাবে এবং তথাকথিত ধর্মগুলো হবে প্রধানত নাস্তিকবাদী। রাজারা হবে দুঃস্ব, তস্কর, প্রায় চৌর্য বৃত্তি, মিথ্যা ভাষণ, অনাবশ্যক হিংসা করে মানুষের পেশা থাকবে। সমস্ত বর্ণের মানুষ নিম্নতম শূদ্র স্তরে অধপতিত হবে। গাভীগুলো হবে প্রায় ছাগলের মতো। আশ্রম তপোবনগুলো হবে সঙ্গে হবে জড়বাদীর বাড়িঘরের কোনো পার্থক্য থাকবে না। তাৎক্ষণিক বিবাহ বন্ধন হবে, পারিবারিক বন্ধন। অধিকাংশ বৃক্ষলতা হবে ক্ষুদ্র। সমস্ত গাছগুলো দেখতে হবে খর্বাকৃতি শমী গাছের মতো। মেঘে শুধু বিদ্যুৎ চমকানি দেখা যাবে। বাড়িঘর হবে ধর্মহীন, আর সমস্ত মানুষ গাধার মতো হয়ে যাবে। আর সেই সময় পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে আবির্ভূত হবে। শুদ্ধ সত্যগুণের শক্তি কার্য করে তিনি সনাতন ধর্মকে রক্ষা করবেন। ভবিষ্যৎবাণী নিশ্চিত করে অবশেষে এই যুগের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ কল্কি রূপে অবতীর্ণ হবেন এবং পৃথিবীর বক্ষ থেকে কঠোর অসুরদের দুর্বৃত্ত করবেন। চরাচরে সমস্ত জীবের গুরু পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু রক্ষার জন্য সাধু ভক্তদের জড় জাগতিক কর্ম বন্ধন থেকে ত্রাণ করার জন্য তিনি এই জগতে আবির্ভূত হবেন। জগৎপতি ভগবান কল্কি তার দ্রুতগামী দেবদত্ত নামক ঘোড়ায় চড়ে হাতে অসি নিয়ে তার 8 প্রকার যুগ ঐশ্বর্য এবং 8 প্রকার বিশেষ ভগবত ঐশ্বর্য প্রকট করে পৃথিবীর উপর বিচরণ করবেন। তার অকৃত্রিম প্রভাব প্রদর্শন করে এবং অতি দ্রুত বেগে ভ্রমণ করে তিনি
কোটি কোটি রাজপোশাক পরিহিত দস্যু তস্করকে তিনি হত্যা করবেন। আর দস্যুগণ রাজাগণ নিহত হলে পুরবাসী এবং জনপদবাসী ভগবান বাসুদেবের অঙ্গর হাগ তথা চন্দন লেপনের অতি পবিত্র সুগন্ধ বহনকারী বায়ুগন্ধ অনুভব করবেন এবং তার ফলে তার মন দিব্যভাবে পবিত্র হয়ে উঠবে। ভগবান বাসুদেব যখন শুদ্ধ সাত্ত্বিক দিব্য চিন্ময় রূপে তার হৃদয়ে আবির্ভূত হবেন, তখন পুনরায় এই পৃথিবীতে বিপুলভাবে প্রজা সৃষ্টি করবেন। কল্কি রূপে ধর্মপতি পরমেশ্বর ভগবান যখন পৃথিবীতে অবতীর্ণ হবেন, তখন সত্যযুগের সূচনা হবে এবং মানব সমাজ তথা সদ্গুণ বিশিষ্ট সন্তানদের জন্ম দান করবেন। কল্কি পুরাণের প্রথম অধ্যায় কলিযুগকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটি ভাগে কতগুলো বিশেষ লক্ষণ পরিলক্ষিত হবে। কলির প্রথম ভাগে সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিন্দা করতে থাকবে। কলির দ্বিতীয় ভাগে লোকে কৃষ্ণ নাম বিবর্জিত হবে। আর কলির তৃতীয় ভাগে বর্ণসংকর হতে থাকবে। আর চতুর্থ ভাগে সকলে এক বর্ণ হবে এবং বর্ণাশ্রম ধর্ম থাকবে না। ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা এককালে বিস্মৃতি হয়ে যাবে এবং তারপর কলিযুগের শেষের তথাকথিত সাধু উচ্চতর 3 বর্ণের সম্ভ্রান্ত বর্ণের গৃহে ভগবানের কথা আলোচনা হবে না। যখন রাষ্ট্রের শাসন ব্যবস্থা জনসাধারণের কর্তৃক নির্বাচিত শূদ্র অথবা তার থেকে নিকৃষ্ট স্তরের মানুষের হাতে ন্যস্ত হবে, যখন সাহা দাহা বা সাদা জবট ইত্যাদি বৈদিক যে আর শোনা মন্ত্র শোনা যাবে না, ভগবান তখন দণ্ডদাতা রূপে আবির্ভূত হবেন, যা ভাগবতের 2য় স্কন্ধে 7ম অধ্যায় 38 নং শ্লোকে বলছেন। এই সমস্ত লক্ষণগুলো এখনো পূর্ণরূপে প্রকাশিত হয়নি, এখনো যে সাধুরা বিতরিত হননি। যদিও ক্রমে ক্রমে কলিযুগের লক্ষণসমূহ প্রকাশিত হচ্ছে, তবু এখন সমাজ থেকে ধর্ম সম্পূর্ণরূপে চলে যায়নি। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন আন্দোলন আজ তার ভবিষ্যৎবাণী অনুসারে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ষোড়শ গোস্বামী পূর্বতম আচার্যবর্গের কৃপায় শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের মন অভিলাষ পূর্ণ করার জন্য যে সাধু মহাত্মারা এই বিশ্বব্যাপী সংকীর্তন আন্দোলন ব্যাপকভাবে বিস্তার করছেন, দিকে দিকে কৃষ্ণ নাম সংকীর্তন প্রতিধ্বনিত হচ্ছে, কীর্তিত হচ্ছে শ্রীকৃষ্ণের গুণ মহিমা। পাশ্চাত্য শ্রেষ্ঠাঙ্গ কৃষ্ণাঙ্গ নির্বিশেষে সকলের একত্রে চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে যোগ দিচ্ছেন এবং ভবিষ্যৎবাণী অনুসারে 10,000 বছর ধরে মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনের বিজয় পতাকা উড্ডয়ন থাকবে। এইসব লক্ষণের সাথে কল্কি অবতারে আবির্ভাবকালীন প্রেক্ষাপটে কোনো সামঞ্জস্য নেই, তাই এটা সুস্পষ্ট কল্কি অবতার আবির্ভূত হওয়ার সময় এখনো আসেনি। হরে কৃষ্ণ।